গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে যাক। দেখো প্রথম কোশ্চেন কী আছে, টাটা ইলেকট্রনিক্সের নতুন চেয়ারম্যান হলেন কে? হ্যাঁ, দেখো অপশানগুলো কী আছে, এন চন্দ্রশেখর, যোগেশ কুমার, রমেশ বিহারী আর অপূর্ব চন্দ্র। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এন চন্দ্রশেখর। উত্তরটা আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? তাহলে এন চন্দ্রশেখর হচ্ছে টাটা ইলেকট্রনিক্সের নতুন চেয়ারম্যান। হলো, নেক্সট কোশ্চেনে চলে যাক, আসা যাক। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, কোশ্চেন নাম্বার 2। সম্প্রতি ম্যাকগিল ইউনিভার্সিটির তরফ থেকে, দেখো ম্যাকগিল ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টর উপাধি পেলেন কে? দেখো অপশান আছে মেধা পাটেকার, দ্বিতীয় অপশান ডক্টর সৌম্য স্বামীনাথন, তৃতীয় অপশান কিশোর লাল, উপরের কোনোটি নয়, কেউই নয়। তাহলে এখানে উত্তর হবে ডক্টর স্বামীনাথন, যেটা দেওয়া আছে অপশান 2-তে। তিনি ম্যাকগিল ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরের উপাধি পেলেন। হ্যাঁ, নেক্সট চলে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 3। সম্প্রতি প্রয়াত সুরজিৎ পাতার কোন ভাষার লেখক ও কবি ছিলেন? হ্যাঁ, সুরজিৎ পাতার কোন ভাষার লেখক ও কবি ছিলেন? হ্যাঁ, এবার দেখো অপশান কি আছে, হিন্দি, গুজরাটি, কাশ্মীরি, পাঞ্জাবি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের পাঞ্জাবি। পাঞ্জাবি ইজ দ্য রাইট অ্যান্সার। সুরজিৎ পাতার পাঞ্জাবি ভাষার লেখক ও কবি ছিলেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 79 ইয়ার্স। হ্যাঁ, মনে রাখবে এগুলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। হকি ইন্ডিয়ার সাথে প্রথমবার পার্টনারশিপ গড়লো কে? মানে কোন কোম্পানি হকি ইন্ডিয়ার সঙ্গে কোন কোম্পানি পার্টনারশিপ গড়লো? তো দেখো কী আছে, পেপসিকো, অপশান 2 হচ্ছে কোকাকোলা, অপশান 3 হচ্ছে জিও, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টাটা। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোকাকোলা। হকি ইন্ডিয়ার সাথে কে পার্টনারশিপ গড়েছে? না, কোকাকোলা। তো কোকাকোলা ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট 5 নম্বর কোশ্চেন কী বলছে, পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড পেলেন কে? দেখো অপশান কী কী আছে, মনোজ সোনি, সতীশ বড়ুয়া, হেমন্ত খেত্রী, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রাধাকান্ত দাস। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হেমন্ত খেত্রী। হেমন্ত খেত্রী হচ্ছে কি সমর্পণ অ্যাওয়ার্ড পেয়েছেন। পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ডটা হেমন্ত খেত্রী পেয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6। যে পাকিস্তানকে পরাজিত করে 30th সুলতান আজলান শাহ ট্রফি জিতল কোন দেশ? দেখো অপশান কি যে ভারত, জাপান, চীন, আর্জেন্টিনা। তো সঠিক হয়ে যাবে জাপান। জাপান সম্প্রতি সুলতান আজলান শাহ ট্রফি জিতল। কাকে হারিয়ে? না, পাকিস্তানকে হারিয়ে। কততম ট্রফি? না, 30তম ট্রফি। মনে রাখবে, তাহলে জাপান পাকিস্তানকে হারিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। IFFCO এর ডিরেক্টর পদে নির্বাচিত হলেন কে? দেখো সন্তু সিং, অপশান এতে আছে, প্রথম অপশানে আছে অপশান 1-এ আছে সন্তু সিং, অপশান 2-তে আছে সাহিল শেখ, অপশান 3-তে আছে রিজু রয়, অপশান 4-এ আছে বিবেক কলহে। সো এর সঠিক অ্যান্সার যাবে বিবেক কলহে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। বিশ্বের প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? মনে রাখবে 6G ডিভাইস কোন দেশ লঞ্চ করলো? তো দেখো অপশান এতে আছে 1-এ আছে জাপান, অপশান 2-তে চায়না, অপশান 3-তে আমেরিকা, অপশান 4-এ রাশিয়া। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান। দেখো জাপান দেওয়া আছে, উত্তরটা দিয়েছি লিখে আগে থেকে। হ্যাঁ, তাহলে জাপান ইজ দ্য রাইট অ্যান্সার, যারা 6G ডিভাইস লঞ্চ করেছে। কোশ্চেন নাম্বার 9। রঞ্জি ট্রফি জয় মুম্বাই টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? মানে এই যদি সম্প্রতি রঞ্জি ট্রফি জয় করেছে মুম্বাই টিম, সেই মুম্বাই টিমের হেড কোচ কে হয়েছেন? দেখো প্রথম অপশানে গেছে সঞ্জীব সান্যাল, 2-তে আছে ওমকার সালভি, 3-তে আছে গিরিশ রাও, অ্যান্ড 4-তে আছে কেউই নন। তাহলে এর উত্তর হয়ে যাবে ওমকার সালভি। ওমকার সালভি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, মানে ওমকার সালভিকে হেড কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিসের জন্য? না, মুম্বাই টিমের হেড কোচ হিসেবে। তাহলে ওমকার সালভি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ আওয়ার টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনের আজকের এটা শেষ কোশ্চেন। তোমরা জানোই আমি প্রতিদিন 10টা করে বাছাই করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে আসি, যেগুলো এপিএসসি বলো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। WBCS, PSC, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, কনস্টেবল সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে 10 নম্বর কোশ্চেন কী বলছে, বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করলো কোন দেশ? CO2 নিষ্কাশনের জন্য, এটা মনে রাখবে কোন দেশ চালু করেছে। দেখো প্রথম অপশানে আছে জার্মানি, দ্বিতীয় অপশানে আছে অস্ট্রেলিয়া,
থার্ডে আছে আইসল্যান্ড অ্যান্ড ফোর্থে আছে গ্রিনল্যান্ড। সো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আইসল্যান্ড। আইসল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। আইসল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে আইসল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। আইসল্যান্ড। হ্যাঁ, তাহলে আইসল্যান্ড এই দেশটি CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করেছে। তাহলে এই হলো আমাদের টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। আগামীকাল আমি নতুন একটি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে আসবো, বাছাই করা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেল, এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টিল দেন, হ্যাভ এ নাইস ডে।